বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, দূর শরীফ পড়ি, একটু কাছাকাছি মিলে মিলে বসি। সামনের যে ফাঁকা জায়গাগুলো আছে ভাই, ওগুলো এরকম একটু খালি না রেখে কাছাকাছি আগায় বসি ভাই। মজলিসের ওয়াদা করা হয়েছে এরকম পুরো মজলিস সম্পর্কে, যারা জমে জমে বসবে, যারা দূরে দূরে বসবে, ফাঁকা রাখবে, তাদের সম্পর্কে এরকম এই বরকত বা রহমত না হইতে পারে। এই জন্য ভাই কাছাকাছি আগায় বসি ভাই, ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আগায় বসি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية هلك عني سلطانيه خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم সদাকাল্লাহুল আযীম। ভাই, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের এরকম আহাম মজলিসে, এক বড় উঁচা ফিকিরওয়ালা মজলিসে এরকম বসার তৌফিক দান করছেন। তো এই জন্য দিল থেকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে এরকম মহাব্বত করেন, যাকে এরকম ভালোবাসেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা এই নবীওয়ালা কাজ করান। বলতেছে এরকম দাওয়াতের মেহনতকে, দাওয়াতে ফিকিরকে, উম্মতের দরদকে, উম্মতের ব্যথাকে আল্লাহ তাআলা এরকম ওই মানুষদের ভিতরে দিছেন যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে আপন বানাইছেন। সবচেয়ে আপন হচ্ছে এরকম আল্লাহ তাআলা সবচেয়ে আপন, আল্লাহ তাআলার ওলি, এরকম আল্লাহ তাআলার বন্ধু যারা, তাদের মধ্যে থেকে এরকম সবচেয়ে আপন হচ্ছে নবীরা। আর নবীদের কি কাজ ছিল, নবীদের কি কাজ ছিল এটা আমরা সবাই জানি। নবীরা কোনো ব্যবসা নিয়ে আসা নাই, কোনো এরকম চাকুরি করার জন্য এরকম পৃথিবীতে আসা নাই। নবীরা পৃথিবীতে আসছেন শুরু থেকে শেষ পর্যন্ত, বলতেছেন তাদের পুরো জিন্দিগিকে এই কাজের জন্য ওয়াকফ করে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। বলতেছেন যেরকম যুগে যুগে নবীরা আসছেন, কোন নবী শুধু একটা পরিবারের জন্য আসছেন, কোন নবী একটা সমাজের জন্য আসছেন, কোন নবীকে আল্লাহ তাআলা এরকম একটা এলাকার জন্য পাঠাইছেন, এবং সর্বশেষ আমাদের নবীকে রহমাতুল লিল আলামিন অর্থাৎ সারা বিশ্বের রহমত হিসাবে বলতেছে যে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত শেষ নবী হিসেবে পাঠাইছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো বলতেছেন আল্লাহ তাআলা এরকম নবীদেরকে দিয়েই কাজ করাইছেন, এবং মুমিন যারা হবে, যারা আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলাকে চিনবে, বলতেছেন এই সমস্ত দুনিয়ার যত রকমের নাজ নেয়ামত চলতেছে বর্তমানে, বলতেছেন যে তাদের জন্যই চলতেছে। বলতেছে যখন কোনো মুমিন ব্যক্তি, ঈমানওয়ালা যখন এরকম পৃথিবীর বুকে একজনও বাকি থাকবে না, তখন আল্লাহ তাআলা অতি সত্বর এরকম কিয়ামতকে ঘটায় দিবেন। বলতেছেন
একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকা পর্যন্ত, একজন ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান রাখা পর্যন্ত, এরকম আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে তার নিয়ম অনুযায়ী চালাবেন। এরকম পূর্ব দিকে সূর্য উঠতে থাকবে, এরকম রাতের বেলা চন্দ্র উঠতে থাকবে, জমিনের মধ্যে ঘাস ফলতে থাকবে, আকাশে বৃষ্টি আসতে থাকবে। সমস্ত নেয়ামতকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জারি রাখবেন। তো বলতেছেন যে মুমিন বলা হয় ঈমান যার আছে। মুমিনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এভাবে দিতেছেন, সূরা বাকারার প্রথম আয়াতে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠানো হয়েছে। বলতেছেন মুত্তাকি কারা, এদের পরিচয় আল্লাহ তাআলা পরের আয়াতে দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা জিনিসের উপর, অদেখা বস্তুর উপর এরকম ঈমান আনে, যারা গায়বের উপর ঈমান আনে। বলতেছেন তারা হচ্ছে মুমিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলতেছেন যে সমস্ত কিছু আল্লাহ তাআলা চালাইতেছেন, আমি দেখতেছি, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটার পিছনে হাজার হাজার মাখলুকাতকে লাগায় রাখছেন। আমি তো এরকম জমিনের বুকে একটা বীজ লাগায় রাখছি, আমি তো এরকম জমিনের বুকে একটা ঘাস লাগায় আইসে পড়ছি, তারপর যে কত হাজার হাজার মাখলুকাত এই জমিনের বুকে কাজ শুরু করে দিছে সেটা আমার জানা নাই। বলতেছেন যে একটা মরা বীজকে আমি কোনো খাদ্য থেকে এরকম আলাদা করে জমিনের বুকে পুঁতে রেখে আসছি। বলতেছেন আল্লাহ তাআলা সেই আল্লাযী ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। কোরআনের পক্ষে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তো হলো ওই সত্তা যে মৃত থেকে জীবিত বার করতে পারেন। বলতেছে একটা মৃত বীজকে আমি ফালায় রেখে আসছি জমিনের বুকে, আল্লাহ তাআলা এই মৃত থেকে একটা জীবন্ত দানাকে আল্লাহ তাআলা বাই করতেছেন। বলতেছে এরকম মাটি কত শক্ত জিনিস, কত মজবুত জিনিস, মাটি খুঁড়তে গেলে কোদাল দিয়ে শাবল দিয়ে খুঁড়তে হয়। আল্লাহ তাআলা সেই মরা পচা বীজের মধ্যে যখন জীবন দান করেন, সেই বীজের এত ক্ষমতা হয়ে যায় সেই বীজ এই শক্ত মাটিকে ভেদ করে জমিনের উপরে চলে আসে। বলতেছেন যে সেই বীজের মধ্যে আল্লাহ তাআলা এরকম জান দিয়ে দেন, সেই বীজ ছোট থেকে বড় হয়, সেটার মধ্যে আল্লাহ তাআলা রং দিয়ে দেন। বলতেছে আস্তে আস্তে সেটা এরকম ছোট গাছে পরিণত হয়, গাছ থেকে একসময় বৃক্ষে পরিণত হয়। আল্লাহ তাআলা তাকে যখন যা কিছু দরকার তখন তা পৌঁছাইতে থাকেন। আমি তো এরকম চলে আসছি, বা আমি হয়তো একটু পানি দিতে পারি, একটু পরিষ্কার করতে পারি, কিন্তু তার ভিতরে যে খাদ্য পৌঁছানো দরকার সেই ক্ষমতা আমার নাই। এই ক্ষমতা আল্লাহ তাআলা জমিনের বুকে হাওয়ার মাধ্যমে, সূর্যের মাধ্যমে দিয়া চালাইতেছেন। বলতেছেন যে এরকম সেই বৃক্ষর মধ্যে একসময় ফল আসে, একই জমিনে একই এরকম মাটির ভিতর পাশাপাশি দুই বৃক্ষ হয়েছে, এক এক বৃক্ষের এক এক ফল হয়েছে। বলতেছে যে এখানের মাটি তো একরকম, তাই সমস্ত গাছ মনে হয় একরকমই হবে না, যেখানে কাঁঠাল গাছ লাগাইছে সেখানে কাঁঠালই হইতেছে, যেখানে এরকম আম গাছ লাগাইছে সেখানে আমই হইতেছে, এরকম কাঁঠাল গাছে কাঁঠাল হইতেছে, আম গাছে আম হইতেছে। তো বলতেছে আমি আর আপনি গিয়ে সেই কাঁচা কাঁঠাল কাঁচা আম পাড়তেছি, যখন পারছি সেই মুহূর্তে যদি কাটি, বলতেছে এক ফোঁটা মিষ্টিও সেখানে পাওয়া যাবে না।
বলতেছে যে কাঁঠাল পায়রা নিয়ে আসছি, এখনই যদি কাটি, বলতেছে মিষ্টি দূরে থাক, কষ ছাড়া কিছুই পাওয়া যাবে না। এই সাদা এরকম আম, কাঁচা আম, এরকম সাদা এরকম কাঁঠাল দুদিন বাদই লাল হয়ে যায়, দুদিন পরে এরকম মিষ্টি হয়ে যায়। আমি আপনার তো কোনো স্যাগারিন বা কোনো মিষ্টি ঢুকাই নাই, বা যখন পায়রাও আসছি তখন ওইটার মধ্যে কোনো মিষ্টি ছিল না। নিশ্চয়ই আল্লাহ তাআলার এই সত্তার মাধ্যমে, আল্লাহ তাআলার এই কুদরতি জাত আমাদেরকে তার নিয়ামত ভক্ষণ করানোর জন্য এরকম 2 দিন বাদেই সেই আমের মধ্যে, কাঁঠালের মধ্যে এরকম মিষ্টি দান করে দিয়েছেন। বলতে সেটা এতই মিষ্টি হয়ে যায় যে খাইলে মনে হয় যে এর থেকে মিঠা আর কিছু নাই। অথচ 2 দিন আগে এরকম কষ্ট ছিল, 2 দিন আগে এরকম টক ছিল, খাওয়ার উপযুক্ত ছিল না। তো বলতেছেন আল্লাহ তাআলা এরকম গায়েবের মাধ্যমে এরকম সমস্ত কিছুকে এরকম সৃষ্টি করতেছেন এবং চালাইতেছেন। এরকম আজকে এরকম সূর্য আকাশের বুকে উঠতেছে, কিন্তু আমি আর আপনি যখন দেখি, দেখে মনের মধ্যে কোনো অনুভূতি আসে না। কারণ ছোটকাল থেকে সূর্য দেখে দেখে বড় হইতেছে। বলতেছে যদি এটা নিয়ে আমি একটু চিন্তা করি যে এত বড় সূর্য, এত শক্তিশালী সূর্য, যার আশেপাশে যাওয়ারও কোনো ক্ষমতা নাই, বলতেছে আশেপাশে গেলেও সব ধ্বংস হয়ে যাবে, সব পুইরে ছাই হয়ে যাবে। বলতেছে এত বড় শক্তিশালী সূর্য, সেই সূর্যকে আল্লাহ তাআলা কোনো রকমের ঠেকনা ছাড়া, কোনো রকমের সাহায্যকারী ছাড়া এরকম প্রত্যেক দিন আকাশের বুকে উঠাইতেছেন। বলতেছেন এই জন্য আল্লাহ তাআলা কোনো সাহায্যকারী লাগতেছে না। বলতেছেন সে আকাশের বুকে সূর্য উঠতেছে, একসময় সূর্য মাঝখানে এসে পড়তেছে, একসময় সূর্য এরকম জমিনের বুকে আবার দাফন হয়ে যেতেছে। প্রতিদিন সূর্য এরকম সাগরের মধ্যে ডুবে যেতেছে। প্রতিদিন সূর্য আল্লাহ তাআলার কাছে এরকম রাতের বেলা যখন যায়, যখন আমরা অন্ধকার দেখি, তখন সূর্য এরকম আল্লাহ তাআলার কাছে অনুমতি নিতে চায় যে হে আল্লাহ, আগামীকাল আমি সূর্যকে আবার উদিত হব। তো আল্লাহ তাআলা যদি অনুমতি দেন, তো পরের দিন সূর্য আবার তার ধারায়, তার নিয়মে এরকম আবার উদিত হয়। কিয়ামতের একদিন আগে বা কিয়ামতের কিছুদিন আগে এরকম সূর্য আল্লাহ তাআলার কাছে যাবে, গিয়ে অনুমতি চাবে যে আল্লাহ আমি কি আবারও উদিত হব? কিন্তু আল্লাহ তাআলা সেই দিন আর অনুমতি দিবেন না। বলতেছেন যে মানুষ পেরেশান হয়ে যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সূর্য আর উঠবে না। বলবে যে তখন আবার এরকম সূর্যকে আল্লাহ তাআলা পূর্ব দিকে না উঠায় পশ্চিম দিকে উঠাবেন। আল্লাহ তাআলা তার ক্ষমতা জাহির করতেছে। আবার এরকম একসময় আবার সূর্য তার পূর্ব দিকে উঠবে। বলতেছেন এই সমস্ত কিছু আল্লাহ তাআলার হুকুমেই চলতেছে, সমস্ত কিছু এরকম আল্লাহ তাআলার নিয়মের মধ্যেই চলতেছে। আল্লাহ তাআলা যাকে যেভাবে পালা দরকার তাকে ঠিক সেভাবেই পালতেছেন। বলতেছেন যাকে যেভাবে পালা দরকার তাকে যে পালতে পারে, বলতেছে তাকে রব বলা হয়, তাকে বলা হয় রব। রব কাকে বলা হয়? যাকে যেভাবে পালা দরকার তাকে সেভাবে পালার যোগ্যতা যার আছে, বলতেছে তাকে বলা হয় রব। বলতেছেন যাকে আল্লাহ তাআলা হাওয়ার মধ্যে পালতেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা একরকম শরীরে গঠন দিয়ে দিচ্ছেন। বলতেছেন যাকে আল্লাহ তাআলা জমিনের উপরে পালতেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা এক রকমের শরীরের গঠন দিছেন। যাকে আল্লাহ তাআলা পানির মধ্যে পালতেছেন, তার শরীরের গঠন আল্লাহ তাআলা ওরকম করে দিয়ে দিচ্ছেন। বলতেছে যাকে জমিনের নিচে পালতেছেন, মাটির ভিতরে পালতেছেন, তাকে আল্লাহ তাআলা মাটির ভিতরে থাকার যোগ্যতা দিয়ে দিচ্ছেন। বলতেছেন এরকম মাছ সে এরকম পানির বুকে থাকে, পানির মধ্যে থাকে। বলতেছেন যে মাছের গায়ের মধ্যে এরকম শক্ত খোলস থাকে। আমি আর আপনি যদি পানির মধ্যে 1 ঘন্টা এরকম ডুবাডুবি করি, 1 ঘন্টা এরকম ঝাপাঝাপি করি, বা 1 ঘন্টা এরকম ডুব দিয়ে থাকি, দেখা যাবে যে শরীরের মধ্যে কেমন
এরকম শরীর নরম হয়ে গেছে, আষ্টা আষ্টা হয়ে গেছে। বলতেছেন আল্লাহ তাআলা মাছকে এই যোগ্যতা দিয়ে দিছেন যাতে সে সবসময় পানির বুকেই থাকবে। পানির বুকে থাকার জন্য তার যে যোগ্যতা দরকার, তার যে প্রোটেকশন দরকার, আল্লাহ তাআলা তার শরীরের মধ্যেই প্রোটেকশন দিয়ে দিছেন, শক্ত খোলস দিয়ে দিছেন, যার কারণে তার শরীর নরম হয় না। বলতেছেন আমি আর আপনি এরকম জমিনের বুকে চলতেছি, তো জমিনের বুকে আপনাকে আমাকে রাখার জন্য এরকম শক্ত খোলস দিলে এরকম হাওয়া বাতাস আর লাগবে না। তো বলতেছেন যে নরম চামড়া দিয়ে দিছেন, এই চামড়া দিয়ে আমি আর আপনি জমিনের উপরে চলতেছি। আবার আল্লাহ তাআলা যাকে হাওয়ার মধ্যে চালাইতেছেন, পাখি, তাকে এরকম হাওয়ার মধ্যে চালাইতেছেন। তো পাখিকে আল্লাহ তাআলা পালক দিয়ে সৃষ্টি করছেন, তাকে এরকম মাছের মতো খোলসও দেয় নাই, আমার আপনার মতো চামড়াও দেয় নাই। বলতেছেন যে তাকে এরকম নরম পালক দিয়ে, এরকম নরম শরীর দিয়ে, এরকম তাকে আল্লাহ তাআলা হাওয়ার মধ্যে উড়ার যোগ্যতা দিয়ে দিচ্ছেন। যাকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে চালাইতেছেন, বলতেছেন কেঁচো, সাপ, তাকে এরকম মাটির সাথে যেরকম থাকা দরকার, নরম হয়ে থাকা দরকার, বলতেছেন তাকে ওরকম ওই যোগ্যতা দিয়ে দিছেন। তো বলতেছেন একে বলা হয় রব। অর্থাৎ যাকে যেভাবে পালা দরকার, সেই যোগ্যতা যার আছে তাকে বলা হয় রব। আল্লাহ তাআলা এই সমস্ত কিছু, এই সমস্ত নেয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য দিছেন। বলতেছে আমি আর আপনি এই জিন্দিগিতে আসছি, এই জমিনের বুকে আসছি, বলতেছে অল্প সময়ের এক পরীক্ষার ময়দানের জন্য আসছি। মানুষকে পরীক্ষা করা হয়, দুনিয়ার অনেক ইন্টারভিউ বা অনেক চাকরি এমন আছে যেটার ভিতর তাকে ঢুকায় পরীক্ষা করা হয়, রুমের মধ্যে আটকায় রাখা হয়, সিসি ক্যামেরা লাগাই দেওয়া হয় যে দেখি সে কি করে, তার উঠা বসা কি, তার চালচলন কি, কোন সময় সে কেমন করে, এরকম পর্যবেক্ষণ করা হয়। তো আল্লাহ তাআলা আপনার আমার দুই কাঁধের মধ্যে দুই সিসি ক্যামেরা দিয়ে রাখছেন। বলতেছেন আমি আর আপনি যা কিছুই করতেছি প্রত্যেকটা জিনিস এরকম লিখা হয়ে যেতেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বলতেছেন অণু থেকে অণু, ছোট এরকম ভালো কাজও যদি কেউ করতেছে, তো বলতেছে যে ডান কাঁধের ফেরেশতা তা লিখে ফেলতেছে। আর বলতেছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আর এরকম ছোট থেকে ছোট কোনো খারাপ কাজ কেউ করতেছে, বলতেছে বাম কাঁধে ফেরেশতা তা লিখে ফেলতেছে। কিয়ামতের দিন মানুষ তার জিন্দিগির আমল নামা নিয়ে এরকম দাঁড়াবে, সমস্ত মানুষ এরকম দাঁড়াবে, আমার আপনাকেই দাঁড়াইতে হবে, আমাকেই দাঁড়াইতে হবে। বলতেছে যে আমার আপনার সামনেই এগুলা ঘটবে। বলতেছেন তার এরকম আমল নামার মধ্যে তার বড় বড় আমল নামা নিয়ে সে দাঁড়াবে, তার বড় বড় খাতা, যে তার জিন্দিগি কেমন কাটছে, সে কি চিন্তা করছে, কোন সময় কি ভাবছে, খারাপ ভাবছে না ভালো ভাবছে, সমস্ত কিছু এরকম লেখা হয়ে গেছে। তো বলতেছে আল্লাহ তাআলা সবাইকে তার আমল নামা দিবে। বলতেছে সূরা কাহাফের মধ্যে এরকম আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আন লান নাজআলা লাকুম মাওঈদা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। আর প্রত্যেককেই তার রবের সামনে এরকম কাতারবদ্ধ করে দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা, এর পরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বুদি আল কিতাব, প্রত্যেককে প্রত্যেকের আমল নামা সামনে পেশ করা হবে। ফাতারল মুজরিমিন, হে নবী তখন আপনি গুনাহগার অপরাধীদের দিকে তাকায় দেখবেন। বলতেছে ফাতাওয়াল মুজরিমিন, যে তারা বলতেছে যে মালি হাদাল কিতাব, আরে এই কিতাবের কি হলো, যে এই কিতাব তো ছোট বড় কোনো আমলই এরকম ছাড়া নাই, ছোট বড় কোনো গুনাহ কোনো কিছুই ছাড়া নাই।
বলতেছে যেরকম আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেই ব্যক্তিকে এরকম ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে সে তো খুশি হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সেই রকম মানুষের মধ্যে ছোটাছুটি করতে থাকবে আর বলতে থাকবে, ফায়াকুলু তো হা উমকরাউ কিতাবিয়া ইকরাউ কিতাবিয়া, তোমরা সবাই দেখো দেখো আমি এরকম জান্নাতি হয়ে গেছি। কারণ সে জানে এই সার্টিফিকেটের পরে আর কোনো সার্টিফিকেটের দরকার নাই, কারণ আল্লাহ তাআলা লিখে দিছে তুমি জান্নাতি। মানুষ দুনিয়া সার্টিফিকেট পাইলে, কোনো পরীক্ষা হোক, কোনো চাকরি হোক, কত খুশি হয়ে যায়। বলতেছেন ওইরকম খুশি হবে, ওইরকম ভাবে এরকম সে ছুটতে থাকবে আর সবাইকে দেখাতে থাকবে যে দেখো আমি সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। সবাই আমার সার্টিফিকেট পড়ো, এ করো, পড়ো পড়ো, এ করো কিতাবি, আমার কিতাব পড়ো। ইন্নী জনাংতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো দুনিয়া থাকা অবস্থায় এই ধারণা করতাম মনে হয় আমি পাকড়া হয়ে যাব আল্লাহর কাছে, এই ভয়ে ভয়ে থাকতাম। যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, সে সবসময় আল্লাহর ভয়ে ভয়ে থাকবে যে আল্লাহ না জানি আমার কি হয়, না জানি আমি যা করতেছি কি করার ছিল, কি করতেছি, হায় হায় মনে হয় আমি পাকড়া হয়ে যাব। আল্লাহ তাআলা বলতেছেন এরকম ভয় যাদের মধ্যে আছে তারা এরকম জান্নাতের সার্টিফিকেট পাবে, এরকম ভয় যাদের মধ্যে আছে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী জনাংতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ভাবছিলাম যে আমি হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন সে এরকম চিরস্থায়ী জান্নাতের অধিকারী হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, এক উঁচু জান্নাতের অধিকারী হবে। কুতুফুহা দানিয়া, তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমার যত মন চায়, যত ইচ্ছা করে তুমি খাও, পান করো, তুমি যা ইচ্ছা তাই করো, এই জন্য যে তুমি দুনিয়ার বুকে আমাকে ভয় পায়ে পায়ে চলছিলা। এই জন্য তোমার যত যা ইচ্ছা, তোমার যা কিছু আশা বাকি ছিল, যেগুলো তুমি আমার ভয় করতে পারো নাই, বলতেছে আজকে তোমার অধিকার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো, যাও। বলতেছেন এরকম। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যেই ব্যক্তিকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা নাই দেওয়া হইতো, আমলনামা যদি আমার নাই পাইতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর হিসাবের সম্মুখীন যে হইতে হবে এটা তো আমার খেয়ালই ছিল না, আমি তো বুঝতেই পারি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বলতেছেন যে সে বলবে যদি মৃত্যুই যদি আমার শেষবারের মতো এরকম শেষ কাজ হইতো, মৃত্যুই যদি আমার শেষ কাজ হয়ে যেত, এরপর যদি আমার আর না আসা লাগতো। মা আগনা আন্নি মা লিয়া, আমার সম্পদ, আমার ধন সম্পদ, আমার এরকম যত কিছু আছে, এই যা আমি কিছু জমাইছিলাম দুনিয়ার বুকে, যার জন্য ছুটছিলাম, যেই সম্পদ আমি কামাইছিলাম, এই কোনো কিছুই তো আমার কাজে আসলো না। মা আগনা আন্নি মা লিয়া, মা লিয়া আমার মাল, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতাই তো ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তি যেমন হবে, এরকম ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন খুদুহু ফাগুল্লু, তাকে ধরো, ফাগুল্লু তাকে আবদ্ধ করো, সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে তাকে ছেঁকা পোড়া লাগাও, তাকে জ্বালাও। সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু,
অতঃপর তাকে এক মোটা বেড়ি দিয়া তাকে বাঁধো। বলতেছেন যেই বেড়ি বা যেই শিকলের লম্বা হবে সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই ব্যক্তি তো মহান আল্লাহ সম্পর্কে ঈমান রাখতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, বলতেছে এবং মিসকিনদেরকে খানা খাওয়াইতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আর আজকে এই ময়দানে, আজকে এই বিচারের ময়দানে তার ফলাফল, তার শাস্তি, তার পাওনা হচ্ছে ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, গরম পানি ছাড়া আর কিছুই না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর বলতেছে তাকে এরকম জাহান্নামের রক্তপুষ খাওয়ানো হবে। এরকম বলতেছেন গিসলিন, ফাজালা সাদাকাতের মধ্যে এই আয়াত আছে। বলতেছেন গিসলিন কাকে বলা হয়? বলতেছে গিসলিন হচ্ছে এরকম দুর্গন্ধযুক্ত রক্তপুষ দ্বারা তৈরি, যার এক বালতি যদি এরকম দুনিয়ার বুকে ফেলে দেওয়া হয় তাহলে পুরা দুনিয়ার সমস্ত কিছু এর গন্ধেই নষ্ট হয়ে যাবে। বলতে একে বলা হয় গিসলিন। তো বলতেছেন মুমিন ব্যক্তি যে হবে তার জিন্দিগির সে অল্প সময়েই তাকে আল্লাহ তাআলাকে মানতে হয়। বলতেছে জিন্দিগির এই হায়াতের জিন্দিগি 60 বছর, 60 বছরের মধ্যে প্রথম 20 বছর তো মানুষের বুঝতে বুঝতেই চলে যায়, বাচ্চাকালই থাকে। তার শেষ 20 বছর সে এরকম দুর্বল হয়ে যেতে থাকে। মাঝখানের যে 20 বছর, বলতেছে এই 20 বছর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানছে তার যৌবন কালকে যে আল্লাহর রাস্তায় এরকম ওয়াকফ করছে, বলতেছেন যে এরকম যে ব্যক্তি তার যৌবনকালে যে আমলগুলা করত, বৃদ্ধকালে যদি সে আমলগুলা না করতে পারে বার্ধক্যের কারণে, আল্লাহ তাআলা তাকে বৃদ্ধকালে সে আমল না করতে পারলেও তাকে যৌবনকালে আমল করার মতো সওয়াব দান করবেন। বলতেছে যে আল্লাহ তাআলা মানুষের কুদরত দেখেন, মানুষকে যতটুকু সামর্থ্য দিছি তার সামর্থ্য অনুযায়ী সে কতটুকু করছে। বলছে যৌবনকালে আমার সামর্থ্য ছিল আমি 200 রাকাত 500 রাকাত নামাজ পড়তে পারতাম, বৃদ্ধকালে আমি 10 রাকাত নামাজ পড়তেই কষ্ট হয়ে যেতেছে। বলতেছেন যে এই জন্য আল্লাহ তাআলার কাছে যৌবনকালের আমল অনেক দামি। বলতেছে যৌবনকালের আমল অনেক দামি, এখন তার সমস্ত কিছু করার কুদরত আছে, তার যা ইচ্ছা সে তাই করতে পারে। বলতেছে বৃদ্ধ হয়ে গেছে, এখন তো তার উপায় নাই, এখন তার উপায় নাই। বলতেছে এই জন্য যৌবন এরা সবার কাছেই দামি। দুনিয়ার বুকেও যারা এরকম যুবক, বলতেছে তারা সবার কাছেই দামি। তো আল্লাহ তাআলার কাছেও মানুষের যৌবন বহুত দামি। বলতেছেন এই জন্য আল্লাহ তাআলা মানুষকে যখন তার কুদরত দিয়ে রাখেন তখন তার কুদরত অনুযায়ী তার পরীক্ষা হবে। কারোকে আল্লাহ তাআলা এরকম চোখই দেয় নাই, সে চোখ দিয়ে কোনো এরকম কোনো কিছু দেখতেই পারে না। বলতেছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলার চোখ সম্পর্কে জিজ্ঞাসাই করবেন না। আরেক ব্যক্তিকে এরকম আল্লাহ তাআলা চোখ দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা চোখ দিয়ে রাখছেন, তো তাকে এরকম দেখার কুদরত দিছেন, তাকে এরকম তার চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুমিন ব্যক্তি যে হবে, বলতেছেন সে সামান্য থেকে সামান্য গুনাহের ব্যাপারেও সে পরহেজ করবে। আর এরকম যার ভিতরে ইমানি দুর্বলতা থাকবে সে অনেক বড় গুনাহ চোখ দিয়ে কইরাও সে সেটাকে খুব হালকা মনে করবে। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন মুমিন যদি সামান্য গুনাহ করে তাও তার কাছে মনে হয় যে তার উপরে পাহাড় দাঁড়ায় আছে, যে এখনই পড়ে যাবে। আর এরকম যার ভিতরে ঈমান নাই সে যদি অনেক বড় গুনাহ করে সে সেটাকে এরকম মাছি তাড়ানোর মতো উড়ায় দেয়, দূর এটা আর কি করলাম। বলতেছেন যে ভাই এজন্য
এরকম মুমিন হইতে হবে। মুমিন যখন মানুষের মধ্যে যখন ইমান এসে পড়ে, ইমানি জজবা এসে পড়ে, সে থুতু ফালাইতে গেলেও ভাববে যে এই জায়গায় থুতু ফালানো ঠিক কিনা। বলতেছে সেরকম সে থুতু ফালাইতে গেলেও সে দেখবে রাস্তার মধ্যে থুতু ফালাইতেছি বা কোনো জায়গার মধ্যে থুতু ফালাইতেছি, এই জায়গাটা কার, সে এদিকেও হিসাব নিকাশ করবে। আর ইমান যার কম থাকবে, আল্লাহ তাআলার ভয় যার মধ্যে কম থাকবে, সে যদি অন্য কারো জমির মধ্যে এরকম ময়লা আবর্জনা ফালায় দেয়, তাও তার দিলের মধ্যে কোনো তাসির আসবে না। বলতেছেন জুলুম কাকে বলে? ওয়াদউশাই ফি গায়রি মাহাল্লিহি। জুলুম বলা হয় আরবিতে যে কোনো কিছুকে তার জায়গায় না রাখা, যেটাকে যে জায়গায় রাখা দরকার, যেটাকে যে জায়গায় করা দরকার সেটা সেই জায়গায় না রাখা, না করাটাই জুলুম। এটা হচ্ছে জুলুমের সংজ্ঞা। তো বলতেছেন যে ভাই, এই জন্য আল্লাহ তাআলাকে চিনতে হবে। মুমিন ব্যক্তি ইমানদারওয়ালা, ইমানওয়ালা কে? কেমনে ইমানদার হবে, কেমনে মুমিন হবে, কেমনে আল্লাহ তাআলাকে চিনবে? বলতেছেন যে ভাই, এরকম যত বেশি এরকম আল্লাহ এবং আল্লাহর যে নিয়ামতগুলো আছে দুনিয়ার মধ্যে, আল্লাহর যে এরকম নিয়ামতগুলো আছে, এগুলো নিয়ে মানুষ যত বেশি আলোচনা করবে, তত বেশি আল্লাহ তাআলার ভয় তার ভিতরে পয়দা হবে। বলতেছে আমি আল্লাহ তাআলাকে চিনিই না, শুনছি। আমি এরকম বলতেছে যে আমি আমার এলাকার চেয়ারম্যান, যে তাকে আমি চিনিই না, যদি নাই চিনি, সে যদি আমার সামনেও এসে পড়ে, দেখা যাবে তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। আর বলতেছে যে আমি চিনি সে আমার এলাকার চেয়ারম্যান বা আমার এলাকার বড় কিছু, বলতেছে তার ভয় যখন আমার ভিতরে ঢুকবে, বলতেছে তাকে এরকম তার সামনে যেতে আমার ভয় লাগবে। তো আল্লাহ তাআলাকে আগে চিনতে হবে, আল্লাহ তাআলার পরিচয় আগে পাইতে হবে। এই জন্য এরকম ইমানি হালকা বানাইতে হবে। মানুষ যত বেশি এরকম ইমানি হালকা বানাবে, ইমানি কথা বলবে, তার ভিতর তত বেশি এরকম ইমানি জজবা পয়দা হবে, তত বেশি সে আল্লাহ তাআলাকে চিনতে পারবে। বলতেছে যত বেশি এরকম আল্লাহর রাস্তায় এরকম বের হয়ে এরকম আল্লাহর দাওয়াত দিবেন, বলতেছেন যত বেশি দাওয়াতে মেহনত করবেন, তত বেশি আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আসবে। বলতেছে যে ভাই, ইমান বাড়ে দুই রাস্তায়, দুই কাজ করলে এরকম মানুষের ভিতর ইমান পয়দা হয়। এক নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াতের দ্বারা ইমান বাড়ে, কোরআন তেলাওয়াতের দ্বারা ইমান বাড়ে। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকার দ্বারা ইমান বাড়ে। বলতেছেন যে ভাই, যত বেশি এরকম দাওয়াতে মেহনত যত বেশি মানুষ করবে, তত বেশি তার ভিতরে এরকম ইমান এরকম পয়দা হবে। বলতেছে ইমান এটা একটা বানানোর জিনিস, এটা এরকম শুনলাম, কোনো রকম মানলাম আর পায়ে গেলাম, এরকম কিছু না। সমস্ত কিছু পাওয়ার জন্য, জানার জন্য, মানার জন্য, বুঝার জন্য যে কোনো জায়গায় যাওয়া লাগে। এরকম বলতেছে আমি এরকম ডাক্তারি পাইতে চাই, ডাক্তার হইতে চাই, ডাক্তার হিসাবে মানতে চাই, বলতেছে আগে আমাকে ডাক্তার হইতে হবে। কেউ এরকম ইঞ্জিনিয়ার হইতে চায়, তো বলতেছে যে সে এরকম কোথাও না যায়, শুধু কাউকে জিজ্ঞাসা করে যে ভাই এই কাজটা কেমনে করতে হবে, ওই কাজটা কেমনে করতে হবে। বা সে ডাক্তার হইতে চায়, বড় একজন ডাক্তারকে কাছে গিয়ে বারবার এরকম জিজ্ঞাসা করে, তো বলতেছে এই রাস্তায় সে ডাক্তার হইতে পারবে না। বলতেছে তাকে একটা জায়গায় যাইতে হবে, সেইখানে গিয়ে সেই জায়গার যে নিয়ম আছে সেই নিয়মগুলা মানতে হবে, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। বলতেছে কিছু সময় দিতে হবে, কিছু টাকা সেখানে খরচ করতে হবে, কিছু জান সেখানে লাগাইতে হবে। বলতেছে যখন জান মাল আর সময় দিবে, তখন সে ডাক্তার হইতে পারবে। বলতেছে যখন সে ইঞ্জিনিয়ার হইতে গেছে, এক জায়গায় তাকে যাওয়া লাগবে, কিছু মাল সেখানে খরচ করা লাগবে, কিছু সময় তাকে সেখানে দিতে হবে। বলতে সেখানে কিছু জানি কষ্ট করতে হবে। বলতে তারপর সে এক সময় গিয়ে ইঞ্জিনিয়ার হইতে পারবে। দুনিয়ার সমস্ত কিছু এরকম কিছু শিখতে গেলে জান মাল সময় লাগাইতে হয়।
ডিম ভাজতে গেলে এরকম জানমাল সময় দেওয়া লাগে, ডিম কিনতে হয়, সময় দেওয়া ভাজতে হয়, এরকম জান দিয়ে সেটার মধ্যে কাজ করতে হয়, তারপর ডিম ভাজি হয়। তো বলতেছে ড্রাইভার শিখতে গেলে এরকম তার জানমাল সময় দেওয়া লাগে। ড্রাইভারই শিখবে, তাকে এরকম সেখানে সময় দেওয়া লাগে, তার জান লাগান লাগে, রাত দিন কষ্ট করার লাগে, তাকে এরকম টাকা খরচ করার লাগে। বলতেছেন যে সমস্ত জায়গায় সব কিছু এরকম জানমাল সময় দিয়ে পাওয়া যায়, আর ইমান শুধু এরকম জানমাল সময় ছাড়াই মনে হয় পাওয়া যায় নাকি? বলতেছে ভাই ইমান এর চেয়ে দামি জিনিস আর পৃথিবীর বুকে নাই, কারণ এর দ্বারাই আমার জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। আমি এরকম জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আমার আবাদা যে জিন্দিগি সামনে আসতেছে, আরে ভাই যেই জিন্দিগিতে আমি আছি এটা কোনো জিন্দিগিই না। এই জিন্দিগিতে আল্লাহ তাআলা মাউত হিসাবে উল্লেখ করছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরা তাবারাকাল্লাযীর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যিনি আল্লাহ তাআলা হচ্ছেন ওই সত্তা যিনি মৌত এবং হায়াতকে সৃষ্টি করছেন। তো বলতেছে এরকম মৌত কেন আগে উল্লেখ করছেন? মৌত এই জন্য উল্লেখ করছেন যে মৌত আমাদের যে জিন্দিগি, এই জিন্দিগির মধ্যে মৌত আছে, আর হায়াত বলছেন পরবর্তী জিন্দিগিতে। হায়াত তো জিন্দিগি, তো ওই জিন্দিগিকে বলা হয় যেই জিন্দিগির মধ্যে কোনো মৌত নাই। বলতেছেন যে আমার আপনার সামনে এমন এক জিন্দিগি আসতেছে যেই জিন্দিগির থেকে এরকম কোনো মৌত নাই। তো বলতেছেন সেই জিন্দিগির ফায়সালা হবে আমার ইমান আমলের দ্বারা, আমার ইমানের দ্বারা আমার ফায়সালা হবে যে আমি জান্নাতে যাব নাকি আমি এরকম জাহান্নামে যাব। বলতেছে সবচেয়ে বড় সার্টিফিকেট হচ্ছে এটা। তো এত বড় সার্টিফিকেট, এত বড় এরকম কাজ, এটা কি এরকম জানমাল সময় ছাড়াই হয়ে যাবে? বলতেছেন যে ভাই এই জন্য এরকম জান মাল সময় এরকম আল্লাহ রাস্তায় দিতে হয়, দিয়ে এরকম ইমানকে বানাইতে হয়, ইমানকে মজবুত করতে হয়, ইমানের উপর মেহনত করতে হয়। মেহনত ছাড়া এরকম কোনো কিছুই পাওয়া যায় না। বলতেছে একটা সামান্য দুধ যদি পানির মধ্যে আমি ঢাইলে দেই, সাথে সাথে সেই দুধ পানি হয়ে যাবে বা মিশে যাবে। মাটিকে যদি আমি এরকম পানির মধ্যে ঢাইলে দেই, বলে যে মাটি এরকম নিঃশেষ হয়ে যায় পানির স্রোতে। কিন্তু যখন এই মাটির মধ্যে মেহনত করা হবে, বলতেছে এই মাটির মধ্যে যখন এরকম এটাকে জ্বালানো হবে, পুরানো হবে, শক্ত এরকম ইটের যে ভাটা আছে ভাটার মধ্যে ঢুকানো হবে, এই মাটি একসময় এই মাটির উপর মেহনত করার কারণে এরকম নরম বেলে মাটি, যেটাকে ধরার আগেই ধরা যেত না, হাতে বসেই ভেঙে যেত, সেটার উপর যখন মেহনত করা হয়েছে, এই মাটি এখন এমন শক্ত মাটিতে পরিণত হয়েছে যে 20 বছরও যদি এরকম পানির মধ্যে চুবায় রাখা হয় এই ইটের কিছুই হবে না। বলতেছে যে কারণ এই ইটের উপর মেহনত হয়েছে। দুধ এটা এরকম যখন মেহনত ছাড়া থাকে তখন পানির মধ্যে দিলে এরকম নিঃশেষ হয়ে যায়। বলতেছে এই দুধকে যখন মেহনত করে জমানো হয়, এটার মধ্যে এরকম দই বানানোর এরকম করা হয়, মিষ্টি বানানোর মেহনত করানো হয়, হ্যাঁ, এটাকে জাল দেওয়া হয়, আবার এটাকে নামানো হয়, চুলায় উঠানো হয়, গরম তেলের মধ্যে ভাজা হয়, তখন এই দুধের মধ্যে এমন শক্তি এসে পড়ে যে সেটা ছানা হয়ে যায়। এখন সেটার মধ্যে পানি দিলেও আর কিছু হয় না। তো বলতেছে আমার আপনার ইমানও হচ্ছে এরকম মেহনত ছাড়া ইমান, যেটা আমি আর আপনি মায়ের পেট থেকে পেয়ে গেছি। বলতেছে আমার আপনার ইমান হচ্ছে ওই নরম মাটি আর নরম দুধের মতো, এটা মেহনত ছাড়া আছে। বলতেছে এটা যে কোনো সময় যে কোনো রাস্তায় চলে যেতে পারে, এটার মধ্যে কোনো মেহনত হয় না। যে কোনো সময় আমি ভালো হয়ে যেতে পারি, যে কোনো সময় আমি খারাপ হয়ে যেতে পারি। তো বলতেছেন যখন আমি আল্লাহর রাস্তায় বের হব, জান মাল সময় দিয়ে এরকম মেহনত করব, এই ইমানকে এরকম দাওয়াতের মাধ্যমে মজবুত করব, তখন এই ইমান এমন শক্তিশালী ইমান হবে যে ইমান দ্বারা সহজে মানুষ গুনাহগার হবে না। বলতেছে যখন মানুষ মেহনত করতে থাকে তার জিন্দিগিকে এরকম মেহনতের উপর লাগাই দেয়, তখন তার ইমান স্বর্ণের মতো হয়ে যায়। স্বর্ণ যখন মাটি থেকে বের করা হয় তখন স্বর্ণ এরকম নরম থাকে, এটাকে শক্ত করে এরকম রূপা এরকম স্বর্ণ অলংকার বানানো হয়। হ্যাঁ, বলতেছে যে তখন মানুষের ইমান যখন মেহনত করা হয়েছে, তো মেহনতওয়ালা ইমান হচ্ছে এতই মজবুত হয়ে যায়। বলতেছে যে এটার মধ্যে যদি এরকম ইটের মতো যদি গুনাহের পরিবেশেও ঢুকাই দেওয়া হয়,
ওই ইট ইটই থাকবে, ইমান ইমানই থাকবে, ইমান আর লটচর হবে না। বলতেছে যে সাহাবায়ে কিরামের ইমান ওই ইটওয়ালা ইমান ছিল। সাহাবায়ে কিরামের ইমান বলতেছে ইটওয়ালা ইমান ছিল। সামনে এরকম আগুন জ্বলতেছে, সামনে গরম তেল জ্বালাইতেছে, বলতেছে তুমি খালি একবার বলো যে তুমি এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম তুমি নবী হিসেবে মানো না, খালি একবার মুখে বললেই হবে, দিলে না থাক। তো বলতেছে যে এরকম এটা বলে সে কাঁদতেছে। যখন এটা বলছে বাচ্চা, এই জালেম বাচ্চা যখন এই কথা বলছে, দেখতেছে যে এরকম সাহাবীর চোখ থেকে পানি পড়তেছে। তো বাচ্চা মনে করছে যাক এবার মনে হয় ওই যে ওই তেলের গরম দেখা মনে হয় এরকম তার মধ্যে ভয় এসে পড়ছে। তো বলতেছে যাও তোমার আবার সুযোগ দিলাম, তুমি এবার বলো তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ হ্যাঁ। তো সে বলতেছে যে এরকম, বলতেছে তুমি কি কাঁদতেছো এই জন্য যে এরকম তোমার সামনে তেল নিয়ে আসছি, গরম তেল, তোমার দুই সাথীকে ইতিমধ্যে ফালায় দেওয়া হয়েছে তেলের মধ্যে, হ্যাঁ এখন তোমাকে ফালায় দেওয়া, তুমি এই ভয়ে কাঁদতেছো? তোমাকে আগেই বলছিলাম তুমি বলো। তো সাহাবী বলতেছে যে আরে আহম্মক, আমি তো এই জন্য কাঁদতেছি না যে আমাকে তেলের মধ্যে ফালায় দেওয়া হবে, আমি তো মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। বলতেছে যে আমি এই জন্য কাঁদতেছি যে আমাকে আল্লাহ তাআলা মাত্র একটা জান দিছেন, একটা জীবন দিস। আমি কাঁদতেছি যে এত বড় সুযোগ আসছে, হায় আমার যদি আমার শরীরের পশম পরিমাণ এরকম শরীরের লোম পরিমাণ যদি আমার জিন্দিগি হইতো, হাজার হাজার জিন্দিগি হইতো, তাই সমস্ত জিন্দিগি আমি এই তেলের মধ্যে দিয়ে আল্লাহ রাস্তায় নিজে কবুল করা নিতাম। বলতেছে ভাই এরকম যখন ইমান মজবুত হয়ে গেছে, ইমান যখন ইটাওয়ালা ইমান হয়ে গেছে, তখন এই গরম তেল দিলেই কি আর অন্য কিছু দিলেই কি, ইমান ইমানই রয়ে গেছে। আর ইমান যখন দুর্বল হয়ে যাবে, সামান্য কিছুতে, সামান্য মুসিবতে, সামান্য এরকম পেরেশানিতে আমি এরকম আল্লাহ তাআলার উপর এরকম দোষারোপ করা শুরু করে দিব, আল্লাহ খালি আমারই পায়, এরকম আল্লাহ শুধু আমাকেই দেখে। বলতে সাহাবাই আমরা আর কত কষ্ট করছি, আমাদের চেয়ে এরকম হাজারো গুণ কষ্ট এরকম সাহাবায়ে কেরাম করে গেছেন। বলতেছে আমরা তো এখন সামান্য এরকম মুসিবতে পড়লে হ্যাঁ এরকম তখন আর এরকম মসজিদও যাইতে ইচ্ছা করে না, যে দূর এত এত নামাজ পড়লাম, হ্যাঁ তারপরও খালি বিপদ আসে। বলতেছে সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলাকে চিনছেন, বলতেছে যে আমরা কি মুসিবতে পড়ছি, সাহাবায়ে কেরাম এর চেয়ে অনেক বেশি মুসিবতে পড়ছেন। সাহাবায়ে কেরাম ঈমান আনার আগে, বলতেছেন যে সাহাবায়ে কেরাম ঈমান আনার আগে সবাই খুব ভালো অবস্থানে ছিলেন, ঈমান আনার পরে সাহাবায়ে কেরামের জিন্দেগি একদম কঠিন থেকে কঠিন হয়ে গেছে। আম্বর মাসের কাহিনীর মধ্যে বলতেছেন যখন বলতেছে এক যুদ্ধের সফরে ছিল, যুদ্ধের সফরের মধ্যে সেখানে এরকম কঠিন লড়াই হইতেছিল, 18 দিন থাকার কারণে সাহাবায়ে কেরামের সমস্ত রসদ এরকম জমা সামানাপত্র যা ছিল সব ফুরায় ফুরায় আসতেছিল। বলতেছে তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এখন তো আমাদের ফেরার সুযোগ নাই, কিন্তু আমাদের তো খাবার দাবারেরও কিছু নাই, এখন আমরা কি করতে পারি? তো পরামর্শক্রমে ফায়সালা হলো যে একটা একটা করে উট জবাই দেওয়া হবে বা 3টা করে উট জবাই দেওয়া হবে। তো এরকম 3টা করে উট প্রতিদিন জবাই দেওয়া হইতো। তো এক পর্যায়ে এরকম জামাতের আমির যে আছেন ওনার মাথার মধ্যে আসলো যে এইভাবে যদি এরকম প্রতিদিন উট জবাই দেওয়া হয় তো এক সময় তো আমরা ফিরতে পারবো না, তাহলে উট জবাই দেওয়া বন্ধ হয়ে গেল। বলতেছেন সবার কাছে কি খাবার সেই খাবার এরকম জমা করো। তো সাহাবায়ে কেরামের কাছে যা কিছু ছিল সব জমা করছে। ভাই কেন করতেছে ভাই এগুলা? আল্লাহ তাআলা দ্বীনকে এই দুনিয়ার বুকে বুলন্দ করার জন্য, আর কোনো মাকসাদ নাই। ওইখানে কোনো এরকম টাকা পয়সা বা কোনো এরকম এরকম ক্ষমতা ছিল না ওই জায়গায়, একমাত্র দ্বীনই মাকসাদ ছিল। দ্বীনের জন্য এরকম কষ্ট করতেছেন, নাহলে ঘরে বসে ব্যবসা করতেন, দরকার ছিল না তো আল্লাহর রাস্তায় বের হওয়ার। যখন এই ফিকির ঢুকছে তখন বাইরে হয়ে গেছে। বলতেছেন যে তখন এরকম সমস্ত এরকম খেজুর জমা করা হয়েছে, খেজুর জমা করে সাহাবায়ে কেরাম ওইখানে যারা ছিলেন প্রতিদিন একটা করে খেজুর দেওয়া হইতো, প্রতিদিন একটা খেজুর চুষে চুষে খাইতেন। সারা দিন এরকম যুদ্ধের ময়দান, যুদ্ধ চলতেছে, একটা খেজুর খাইতেন। তো শুনলেওয়ালা যখন এই কথা শুনতেছে তখন এরকম বলনেওয়ালা
ওনাকে বলতেছেন যে আপনারা যখন একটা করে এরকম খেজুর খাইতেন, একটা খেজুর দিয়ে কি হইতো? তো বর্ণনাকারী বলতেছে এই একটা খেজুরের মূল্য তখন বুঝে আসলো যখন আর একটা খেজুরও বাকি ছিল না। বলতেছে যখন আর একটা খেজুরও বাকি ছিল না তখন আমরা বুঝতে পারলাম একটা খেজুরের কত মূল্য। বলতেছেন তখন আমরা আমরা এরকম গাছের এরকম এরকম পাতা চিবায় খাইতাম, গাছের পাতা পানি যদি ভিজায় পর সেটা খাইতাম, যার কারণে আমাদের এরকম বাথরুম পানির মতো হয়ে গেছিল। বলতেন সাহাবায়ে কেরাম এরকম কত মেহনত করার পরে এরকম আল্লাহ তাআলার কাছে জান্নাতে আশা করতেছে, কত এরকম জিন্দিগির মধ্যে কত কষ্ট উঠানোর পরে এরকম আল্লাহ তাআলার কাছে জান্নাতে আশা করতেছে। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে এরকম নবীর কাছে আসার চিন্তা করতেছে যে নবীর কাছে আমরা যাব, আমাদের তো অনেক সমস্যা, আমাদের তো এরকম এরকম পানির সমস্যা আছে, আমাদের এরকম এরকম খেতে সমস্যা হইতেছে, তো চলো আমরা নবীর কাছে যাই। আনসারি সাহাবী যারা ছিলেন মদিনার, তো বলছে নবীর কাছে যাই, চলো আজকে এরকম নবীর কাছে গিয়ে আমরা আমাদের সমস্যাগুলো বলবো, আমাদের খেতের সমস্যা, পানির সমস্যা। তো আনসারি সাহাবীরা আসছেন, আসার পরে এরকম নবী বলতেছেন মারহাবা মারহাবা, তোমরা আসছো, তোমরা আজকে যা চাবা তাই দেওয়া হবে। বলতেছেন সাহাবায়ে কেরাম এটা শুনে এরকম থমকায় গেছেন, বলতেছেন যে হুজুর যা চাবো তাই দিবেন? হ্যাঁ, তোমরা আজকে যা চাবা তাই দেওয়া হবে। তো সাহাবায়ে কেরাম নিয়ে আসছিলেন দুনিয়ার সমস্যাগুলা, দুনিয়াবি যে সমস্যাগুলো ওগুলা নিয়ে আসছিলেন, কিন্তু যখন নবীর মুখে এই কথা শুনছেন যে যা চাবে তাই দিবে, তখন সাহাবায়ে কেরাম বলল যে ঠিক আছে হুজুর একটু পরামর্শ করে নেই। তো সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, সাহাবায়ে কেরাম পরামর্শ করে এরকম নবীর কাছে এসে বলতেছেন হুজুর যা চাবো তাই দিবেন? নবী বলতেছেন হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে বলছে তোমরা আজকে যা চাবা তাই দেওয়া হবে। তো সাহাবায়ে কেরাম দুনিয়াবি কথা ভুলে গিয়া বলতেছেন আল্লাহ, হে আল্লাহ রসুল, আমরা এরকম আল্লাহ সন্তুষ্টি চাই, আল্লাহর কাছে এরকম আল্লাহ সন্তুষ্টি চাই এবং আল্লাহ তাআলার জান্নাত আমরা চাই। তো বলতেছেন দেখেন সাহাবায়ে কেরাম দুনিয়াবি সমস্যাগুলা নিয়ে আসছেন, বলতেছেন যখন শুনছেন যে যা চাবে তাই দিবে, দুনিয়াবি সমস্যা ভুলে গেছেন, আখিরাতের সমস্যা হল করায় নিয়েছেন। সাহাবায়ে কেরামের জিন্দিগি এরকম কঠিন থেকে কঠিন ছিল। এরকম যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, হ্যাঁ, তখন দেখা যাবে যে সাহাবায়ে কেরামও উঠবে, আর আমরা যারা আজকে এরকম জান্নাতের আশা রাখি, হ্যাঁ, ঈমানওয়ালা হিসাবে দাবি করি, নবীর উম্মত হিসাবে দাবি করি, এরকম জান্নাতুল ফেরদাউসে দাবি করি, এবং আমাদেরকে উঠানো হবে। বলতেছেন যে তাদের সাথে আমাদের মুখামুখি হবে। তো বলতেছেন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কেমন এরকম দোয়া করছেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে এরকম আব্দুল্লাহ ইবনে জাহাশ উনি এরকম দোয়া করতেছেন যে আসো আজকে যুদ্ধের শুরু হবে, উহুদ যুদ্ধ শুরু হবে, তো যুদ্ধের আগে দোয়া করলে দোয়া কবুল হয়, আসো আমরা দোয়া করি একে অপরের জন্য। তো বলতেছে যে আমি দোয়া করবা তুমি আমিন আমিন বলবা, আবার তুমি দোয়া করবা আমি আমিন আমিন বলবো। বলতেছেন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আচ্ছা ঠিক আছে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু প্রথমে দোয়া করতেছেন যে হে আল্লাহ, আজকে এরকম যুদ্ধ শুরু হবে, যুদ্ধের ময়দানে এক বড় পালোয়ানকে আপনি 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 আমার সামনে পাঠায় দিয়েন, তার সাথে আমার তুমুল লড়াই হবে, একসময় আমি তার উপর এরকম 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 বিজয় লাভ করব, এবং তার যত গনিমতের মাল সেগুলো আমি নিয়ে যাব, এবং যুদ্ধের ময়দানে আমার জয়লাভ হবে। তো অপর সাহাবী উনি বলতেছেন আমিন। এখন সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এবার আপনি দোয়া করেন। তো উনি দোয়া করতেছে যে হে আল্লাহ, আজকে এই যুদ্ধের ময়দানে হ্যাঁ আমার সামনে এরকম আপনি এক বড় পালোয়ানকে এরকম হাজির করেন, তার সাথে আমার কঠিন লড়াই হবে, হ্যাঁ আমিও তার উপর প্রচণ্ড আক্রমণ করব, সেও আমার উপর প্রচণ্ড আক্রমণ করবে, আক্রমণের এক পর্যায়ে আমি তার কাছে পরাস্ত হয়ে যাব, সে আমার নাক কেটে ফেলবে, সে আমার কান কেটে ফেলবে, হ্যাঁ এই অবস্থায় আমি শাহাদাত বরণ করব, আর কিয়ামতের দিন আমি এই নাক কাটা কান কাটা অবস্থায় দাঁড়াবো। তখন আপনি বলবেন হে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন হইল? তখন আমি বলবো হে আল্লাহ, আপনার দিনকে জিন্দা করার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিন। যুদ্ধের শেষে দুইজনের দোয়া অনুযায়ী কবুল হইছে। শেষে দেখা গেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এরকম নাক কাটা কান কাটা।
এরকম সে শাহাদাত বরণ করছেন। তো সাহাবায়ে কেরাম নিজের জিন্দিগিকে আল্লাহ রাস্তায় এরকম বিলীন করার জন্য এক মুহূর্ত চিন্তা করতেন না। এরকম সফরে বের হয়েছেন, সফর থেকে ফিরছেন, তো দীর্ঘ সফর ছিল, এরকম সফর ছিল, এরকম তার স্ত্রী সন্তান সবাই তার জন্য অপেক্ষা করতেছে। তো সফর থেকে ফিরে আসছেন, আয়সা দেখতেছেন এলাকার মধ্যে কেউই নাই। তো মসজিদের এক কোণার মধ্যে গিয়ে দেখতেছে যে একজন এই বৃদ্ধ ব্যক্তি বসে আছে। তো বলতেছেন যে কি ব্যাপার, সাহাবায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কোথায়? তো বলতেছে ওনারা তো উহুদের প্রান্তরে চলে গেছে, ওনারা তো এরকম উহুদের ময়দানে চলে গেছে। আর তুমি তো অনেকদিন পরে এরকম আসছো, তুমি বাসায় যাও, তোমার স্ত্রী সন্তান তোমার জন্য অপেক্ষা করতেছে। তো উনি বলতেছে আমার সাথীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যুদ্ধের ময়দানে চলে গেছে, আর আমি এরকম আমার স্ত্রীর সাথে যাব, এরকম তাদের সাথে দেখা করব, এইটা আমার পক্ষে সম্ভব না। তো বলতেছে এরকম মুখের মধ্যে কাপড় পেঁচায় এরকম যে রাস্তা দিয়ে যাবে সেটা তার বাড়ির রাস্তাই ছিল, বাড়ির পাশ দিয়ে সে রাস্তা গেছে। বলতেছে যে বাড়ির সামনে দিয়ে যাইতে হবে, এই জন্য মুখের মধ্যে কাপড় পেঁচায় এখান দিয়ে চলে গেছে। বলতেছে গেছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখে বলতেছে আরে তুমি কোত্থেকে আসলা, তুমি তো অনেকদিন পরে আসছো। তো বলতেছে যুদ্ধের শেষে এরকম উহুদ যুদ্ধের শেষ অবস্থা অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল মুসলমানদের। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আহ্বান দিয়ে বলতেছেন যে ওই যে দেখো একটা কাফেরদের এরকম একটা দল এখানে আসতেছে, যে ব্যক্তি এরকম তাদেরকে ছত্রভঙ্গ করতে পারবা তার জান্নাতের জিম্মাদার আমি নিলাম। তো বলতেছে এই কথা শুনে এরকম তীরের বেগে এরকম সেখানে গিয়ে ঝাঁপায় পড়ে এরকম তার এরকম শরীরকে বিখণ্ড হয়ে গেছে এবং সেই দলকে প্রতিহত করে ফেলাইছে। তো বলতেছে যখন যুদ্ধ শেষ হইল, যখন তার দাফনের সময় হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তার লাশ নিজ হাতে নিয়ে কবরের মধ্যে নামছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ওই দৃশ্য দেখে আমার এরকম মনে হয়েছে যে আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে যা কিছু করলো আমি আমার সারা জিন্দেগীর আমল তাকে দিয়ে দিই, আর তার আজকের এই আমলটা শুধু আমি নিয়ে নিই। বলতেছেন যে এরকম সাহাবায়ে কেরাম মানে কোরবানির থেকেও কোরবানি করছেন, বেশি থেকে বেশি এরকম কোরবানি করছেন। কারণ সাহাবায়ে কেরাম জানতেন যে এই মৃত্যু এটা আমার সামনে আসবেই, এই জিন্দেগি একদিন শেষ হবেই। তো যখন এটা বুঝতে পারছেন সাহাবায়ে কেরাম সমস্ত কিছু ছাড়ছেন, আল্লাহ তাআলার ওয়াদাকে সামনে নিয়ে চলছেন, আল্লাহ তাআলার ওয়াদা এরকম সামনে নিয়ে চলছেন, যার কারণে এরকম দুনিয়া তাদের কাছে দুনিয়া মনে হয় নাই। সাহাবায়ে কেরাম যখন এরকম পরিপূর্ণ এরকম চেষ্টা মুজাহাদা করছেন, তখন তারপরে সাহাবায়ে কেরাম এই অবস্থায় গিয়ে ভয় পাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার তো এরকম মনে হয় যে যদি কোনো ব্যক্তি এমন হয় যে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তো বলতেছে হয়তো আমি ওমর সেই একজন ব্যক্তি হব, আল্লাহ তাআলার প্রতি আমার 100% এই আশা আছে। আবার বলতেছেন যদি এমন হয় যে একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তাহলে আমার 100% ভয়ও আছে যে আমি ওমরই হয়তো ওই ব্যক্তি হব। বলতেছেন ঈমান হচ্ছে এরকম আশা এবং ভয়ের নাম। ঈমান হচ্ছে এমন না যে আমি তো জান্নাতি, আমার তো কোনো সমস্যা নাই, আমি খুব বেশি এরকম আশা করে বসে আছি, এটাও না। আবার না আমার দ্বারা কিছু হবে না, আমি তো জাহান্নামী, আমি তো গুনাহগার, এরকমও না। বলতেছেন যে 100% আল্লাহ তাআলার প্রতি এরকম জান্নাতের আশাও রাখতে হবে, 100% আল্লাহ তাআলাকে এরকম ভয় পায় জাহান্নাম থেকেও এরকম ক্ষমা চাইতে হবে, ভয় পাইতে হবে। বলতেছেন ঈমান হচ্ছে আশা এবং ভয়ের নাম। বলতেছেন সাহাবায়ে কেরাম যখন এত বেশি কোরবানি করছেন, এরকম আল্লাহ তাআলা তাদেরকে কি নিয়ামত দান করছেন? বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাত সব দিয়ে দিছেন। বলছেন দুনিয়া আখিরাত কেমন দিছেন? আজকে আমরা দুনিয়ার বুকে দুনিয়ার জন্য ছুটে কত বেশি দুনিয়া কামাইতে পারছি, সাহাবায়ে কেরাম এর চেয়ে বেশি কামাইছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু উনি শেষ জমানায় এরকম কাতানের কাপড়, সবচেয়ে দামি কাপড় ছিল ওই জমানায়, কাতানের কাপড় দিয়ে এরকম নাক মুছতেছেন
আর এরকম কাঁদতেছেন, বলতেছেন যে আজকে আমি এই কাপড় দিয়ে নাক মুছতেছি, অথচ আমার উপর দিয়ে এমন একটা সময় গেছে যখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম গেটের সামনে পড়ে থাকতাম, ক্ষুধার জ্বালায় খানা না খায় এরকম ক্ষুধার জ্বালায় ক্ষুধার যন্ত্রণায় আমি বেহুশের মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেটের সামনে পড়ে থাকতাম। তো সেই জমানায় এরকম এই যারা অজ্ঞান হয়ে যায় বা এরকম মৃগ রোগী যারা ছিল, তো মানুষ মনে করতো হয়তো আমি এরকম মৃগ রোগী, যার কারণে মানুষ পা দিয়ে আমার মাথা মারাইতো, মনে করতো যে হয়তো আমি মৃগ রোগী। আসলে আমি সুস্থ ছিলাম, কিন্তু ক্ষুধার জ্বালায় আমি এরকম অজ্ঞান বেহুশ হয়ে পড়ে থাকতাম। আজকে সেই আবু হুরায়রা কাতানের কাপড় দিয়ে নাক মুছতেছে, বলতেছেন সাহাবায়ে কেরাম এই মেহনত যখন করছেন, এই দিনকে নিয়ে যখন চলছেন, আমি আর আপনি কত দুনিয়া কামাইছি, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানাই দিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক রাজত্ব দিয়ে দিয়েছেন। বলছে দুনিয়া তো পাইছেই, আর আখিরাত তো বাকি আছে। তো বলছেন দিন নিয়ে যখন চলছেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা সমস্ত কিছু দান করছেন, এরকম অর্ধ জাহান আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের পদতলে দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম কখনো এরকম অস্ত্রের শক্তিতেও লড়ে নাই, হ্যাঁ, এরকম ক্ষমতা শক্তি দিয়েও লড়ে নাই। সাহাবায়ে কেরামের সামনে ছিল ঈমান, সাহাবায়ে কেরামের সামনে ছিল এরকম জান্নাত, সাহাবায়ে কেরামের সামনে ছিল এরকম আল্লাহ তাআলার হুকুম। যখন এরকম আল্লাহ তাআলা যেই হুকুম আসছেন, বলতেন সাহাবায়ে কেরাম ওইটা পালন করার জন্য এরকম লাব্বাইক বলে দাঁড়ায় গেছেন। আমার কি হবে, আমি কি পাইলাম, কি ক্ষতি হবে, ভ্রুক্ষেপ করার নাই। বলতেছেন যে এক গভীর রাতে এরকম যখন শত্রু বাহিনী দুই জায়গায় অবস্থান করতেছে, এরকম সাহাবায়ে কেরাম এক জায়গায় অবস্থান করতেছে আর শত্রু বাহিনী আরেক জায়গায় অবস্থান করতেছে, তো শত্রু বাহিনীর খবর নেওয়ার জন্য একজনকে এরকম প্রয়োজন হয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কে আছো এমন ব্যক্তি যে শত্রু বাহিনীর ভিতর ঢুকে তাদের খবর নিয়ে আসতে পারবা? বলতেছেন সেই রাত এরকম দুর্যোগের রাত ছিল, অন্ধকার রাত ছিল, শীতের রাত ছিল, আর সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল যে এরকম গায়ে যে কাপড় পরছেন যে শুধুমাত্র সতর ঢাকা ছাড়া আর কিছুই ঢাকতেছে না। তো বলতেছেন এরকম কাপড় পরিধান করে বসে আছেন, শীতের রাত। বলতেছেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কে এরকম ওই তাদের খবর নিয়ে আসতে পারবে, হ্যাঁ, তো একজন সাহাবী দাঁড়ায় গেছেন যে আমি এরকম তার খবর নিয়ে আসতে পারবো। তো সেই সাহাবীর গায়ে এরকম কিছুই ছিল না, এরকম সতর যেই পরিমাণ ঢাকা যায় এই পরিমাণ কাপড় ছিল, শীতের থেকে বাঁচার মতো কাপড় ছিল না। তো ওই অবস্থায় এরকম বাইর হয়ে গেছেন। তো শত্রুপক্ষে ওইখানে গেছেন, তারপর আরও অনেক ঘটনা এরকম সেখানে গেছেন, সেখান থেকে এরকম খবর নিয়ে আবার ফিরে আসছেন, তাকে মাঝখানে একজন ধরছিল, সে ওইরকম এরকম বুদ্ধির সাথে উত্তর দিয়ে আইসা পড়ছেন। তো সেই সাহাবী আইসা কারগুজারি শোনাইতেছেন যে আমি যখন সেখানে গেলাম, আমার গায়ের মধ্যে সতর পরিমাণ বা সতর ঢাকা পরিমাণ কাপড় ছিল, এর চেয়ে বেশি কাপড় ছিল না, কিন্তু আমি যখন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আল্লাহ রসুলকে মানার জন্য লাব্বাইক বলে এরকম আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, তখন আমি বাইরে গিয়ে দেখলাম যে বাইরে এরকম গরম হাওয়া চলতেছে। হয়তো মানুষের গায়ে শীত লাগতেছে, কিন্তু আমার গায়ে গরম লাগতেছে। বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেওয়ার জন্য না, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম, মা কানাল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দানকারী নন, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দানকারী নন। আল্লাহ তাআলা কোনো দরকার নেই মানুষকে কষ্ট দেওয়ার। আল্লাহ তাআলা তো মানুষের কোরবানি দেখতে চান, যে সে এরকম কোরবানি করতে প্রস্তুত কিনা। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা ফামুলাকি, হে মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে চেষ্টাকারী, তুমি তোমার রবের দিকে চেষ্টা করতে থাকো। ফামুলাকি, একসময় তুমি তোমার রবের সন্তুষ্টি সহ সাক্ষাৎ পেয়ে যাবা। বলতেছেন আল্লাহ তাআলা মানুষের কাছে কোরবানি চান, কিন্তু কোরবানি নেন না। বলতেছেন যে এরকম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা আছে ওটাকে কোরবানি দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে
এরকম অন্য কিছু কোরবানি দিয়েছেন বা আল্লাহ কাছে দান করছেন, আবারও স্বপ্ন দেখছেন, মানে হয় নাই আগেরটা। তারপর 2-3বারের পর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে কোন জিনিসটা আমাদের সবচেয়ে প্রিয়। শেষ পেশ উনি চিন্তা করে দেখছেন যে ইসমাইল, আমার সন্তান ইসমাইল আমাকে সবচেয়ে প্রিয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন যে এইটাকেই এখন কোরবানি দিতে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা বুঝতে পারছেন আর দেরি করেন নাই, বলতেছে যে নিজে বাবা হয়ে নিজের সন্তানকে কোরবানি দেওয়া, বলতেছেন এইরকম হিম্মত এই ইব্রাহিম আলাইহিস সালামেরই ছিল। বলতেছেন যে এরকম ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা কোরবানি চান কিন্তু কোরবানি নেন না। আল্লাহ তাআলা দেখছেন যে ওর হিম্মত হয়েছে কিনা। তো যখন দেখছে যে সন্তানকে নিয়ে গেছে, নিয়ে এরকম গড়ার মধ্যে ছুরিও চালাইও দিছে, তো আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ ইব্রাহিম তো পাশ করে গেছে। তখন আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু। বলতেছেন আল্লাহ তাআলা তার কোরবানি এরকম চাইছেন, কোরবানি এরকম কবুল করে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরবানি নেন নাই, অর্থাৎ জবাই হয় নাই। তার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঠিকই ইব্রাহিম আলাইহিস সালাম বুকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু পরীক্ষাটা মাঝখান থেকে নিয়ে নিছেন। এরকম পরীক্ষা ভাই বলতেছেন যে আমার আপনার জিন্দিগির মধ্যেও আল্লাহ তাআলা নেবেন। দেখা যাবে এরকম যখন আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য এরকম তাকাজা আসবে যে আল্লাহর রাস্তায় বের হইতে হবে, তখন আল্লাহ তাআলা আমার পরীক্ষা নেবেন যে আমি কি আসলে দুনিয়ার জন্য আটকায় গেলাম, নাকি এরকম আমি আখিরাতের জন্য প্রস্তুত হইতেছি। বলতেছেন যে সন্তান, স্ত্রী, পরিবার এর মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেন। বলতেছেন যখন এরকম তাকাজা আসবে তখন আমার পরীক্ষা হয়ে যাবে। আমি হয়তো এরকম ভাবতেছি আমি চলে গেলে হ্যাঁ আমার স্ত্রীর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার ব্যবসার কি হবে, আমার চাকরির কি হবে। বলতেছেন আরে এগুলো তো আল্লাহ তাআলাই আমাকে দান করছেন, আল্লাহ তাআলা যদি চান এখনই সব কিছু নিয়ে যেতে পারেন। বলতেছেন এই জন্য এরকম তখন আমার পরীক্ষা হওয়া শুরু হয়। সাহাবায়ে কেরামের মতো আমাদেরও, সাহাবায়ে কেরাম যেমন পরীক্ষা দিয়েছেন সেরকম পরীক্ষা আমাদের দ্বারা সম্ভব না, আর আল্লাহ তাআলা এই জমানা আমাদের দ্বারা ওইরকম ভাবে নিতেছেনও না। বলতেছেন আল্লাহ তাআলা আমাকে তখন পরীক্ষা করেন যে আসলে আমি কি করি। বলতেছেন তখন যদি এরকম আমি এই ঘরের মহব্বতে হ্যাঁ এরকম আল্লাহর রাস্তায় বের হইতে না পারি, আল্লাহর রাস্তায় আমি এরকম সময়কে বাড়ি করতে না পারি, হ্যাঁ তখন এরকম আমি আর পরীক্ষার মধ্যে এরকম পাশ হইতে পারবো না। আর যারাই যখনই এই জমানার মধ্যেও এরকম যখনই যারা আল্লাহ তাআলার এরকম যখন ডাক আসছে লাব্বাইক বলে চলে গেছে, আল্লাহ তাআলা এরকম তার পরিবারের মধ্যে তার ব্যবসার মধ্যে কোনো লোকসান করেন নাই। এরকম হাজারো কারগুজারি আছে যে মুমূর্ষ অবস্থায় রেখে গেছেন, আসার পরে দেখেন পুরো সুস্থ হয়ে গেছে। মুমূর্ষ অবস্থায় রেখে গেছেন, আসার পরে দেখেন সমস্ত সুস্থ হয়ে গেছে। বলতেছেন যে আল্লাহ তাআলা এরকম ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ তাআলা দরকার নাই কাউকে এরকম কষ্ট দেওয়ার। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য নিয়ে আসছেন। যেই পরীক্ষা সাহাবায়ে কেরামকে দিতে হয়েছে সেই পরীক্ষা আমাদের জন্য আসতেছে। আল্লাহ তাআলা কোরআনের পাকের এক আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা এরকম মুমিন হিসাবে দাবি করবা, তোমরা এরকম মুমিন হিসাবে ঈমানদার হিসাবে দাবি করবা, আর তোমাদের পূর্ববর্তীদের উপর যা কিছু ঘটনা ঘটছে, যা কিছু পরীক্ষা আসছে সেগুলো তোমাদের উপর আসবে না, তা তো হবে না। বলতেছে যখনই আমি ঈমানদার হিসাবে আল্লাহর মহব্বতকারী হিসাবে এরকম নিজেকে দাবি করব, বলতেছে আমার উপর এরকম সাহাবায়ে কেরামের উপর যে মুজাহাদ আর কষ্ট আসছে সেগুলো আসবে পরীক্ষার জন্য। বলতে যখন আমি পরীক্ষার মধ্যে পাশ হয়ে যাব তখন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত সমস্ত জায়গায় আমাকে ভরপুর কামিয়াব দান করবেন। বলতেছেন যে ভাই এরকম উদাহরণ ভুরি আছে। সাহাবায়ে কেরাম তো আমাদের সবচেয়ে বড় আদর্শ, এবং আমিও যদি আমার এলাকার মধ্যে খোঁজ খবর নেই, যারা এই দাওয়াতে মেহনতকে নিয়ে চলতেছেন তাদের খোঁজ খবর নেই, দেখা যাবে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই দাওয়াতে মেহনতকে চালাইতেছেন। এই দাওয়াতে মেহনত এটা আমাদের জন্য এক বড় রহমত এবং বরকত। এই জমানা হিসাবে
এই দাওয়াতে মেহনত, তবলিগের যে মেহনত চলতেছে, হ্যাঁ, এটা বড় রহমতের বিষয়। যদি এই মেহনত না থাকতো, হ্যাঁ, এরকম আমি আসলে ইমানদার বা আমি এরকম আল্লাহ তাআলাকে চিনতাম বা বুঝতাম কিনা বহু সন্দেহ থাকতো। হাজারো পরিবারের কারগুজারি এরকম আছে যে এরকম যখন বাবা এরকম কিছুই বুঝতে পারে নাই, এই অবস্থায় বাবার বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, তারপর গিয়ে যখন এই মেহনত বুঝতে পারছে, আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে, বের হয়ে যখন আরও বুঝতে পারছে, দিলের মধ্যে আফসোস আসছে। এরকম উদাহরণ আপনাদের এখানে অনেক আছে, সমস্ত জায়গার মধ্যেই আছে। তো যখন বুঝতে পারছে যে হ্যাঁ হ্যাঁ আমার কি হলো, আমি তো কিছুই করতে পারলাম না, আসলে আমার কি করা ছিল, এই মেহনতে যাওয়ার পরে আল্লাহ রাস্তায় বের হওয়ার পর আমার বুঝে আসছে, আর এখন তো আমি কিছুই করতে পারতেছি না, তখন সে তার সন্তানকে এরকম আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে, এরকম মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। বলতেছে যে আপনি দাওয়াত দিতেছেন, আপনি মনে করতেছেন যে কিছুই হইতেছে না, হ্যাঁ, বা আমার দাওয়াতে কি হইতেছে। বলতেছে যে আমি যদি কোনো ব্যক্তিকে এরকম দাওয়াত দেই, কোনো দায়ী যদি, বলতেছে দায়ী আর আবেদের মধ্যে পার্থক্য কি? দায়ী আর আবেদের মধ্যে পার্থক্য হচ্ছে যে আবেদ যে হবে, যে শুধু নিজে নিজে আমল করে, সেও ভালো মানুষ, কিন্তু আবেদের আমল নামা, তার তার জিন্দিগি শেষ, তার আমল নামার খাতা বন্ধ হয়ে যাবে। আর বলতেছে দায়ী যে হবে, দায়ী যে নিজেও আমল করে, মানুষকেও আমলের দিকে দাওয়াত দেয়, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয়, বলতেছে দায়ীর মৃত্যুবরণ হয়ে যাবে, কিন্তু দায়ের আমল নামা বন্ধ হবে না। বলতেছে তার আমল নামা এরকম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলতেছে আমরা এরকম মাল্টি লেভেল ব্যবসা বুঝি, যে একজনকে আনলে 10 জনকে আনলে এই লাভ, সেই 10 জন আরেক 10 জনকে আনলে আরও এরকম আমার লাভ, আরও 10 জনকে আনলে আরও আমার লাভ, এইসব ব্যবসা মাল্টি লেভেল ব্যবসা আমরা এখানে বুঝি। বলতেছে যে এরকম এই তবলিগে মেহনত এরকম বড় এরকম লাভের ব্যবসা, তবলিগের ব্যবসা লাভের ব্যবসা। বলতেছে কেমন? যে মানুষ কবরে যাবে, হ্যাঁ, দায়ী যে হবে, দায়ী যে মানুষকে আল্লাহ রাস্তায় ডাকতো, সে যখন কবরে যাবে গিয়া দেখবে যে তার কবরের মধ্যে 50টা হজের সওয়াব, হ্যাঁ, তার এরকম বহু নফল রোজার সওয়াব, বহু নফল রাকাতের সওয়াব। সে বলবে যে এই আমল নামা তো মনে হয় আমার না, কারণ আমি তো হজই করছি একবার দুইবার, তা হজ করিই নাই, এই 50 হজের সওয়াব কোত্থেকে আসলো, বা এত এত মানুষের আমল নামা, এই এত সব তো আমি করি নেই। তো বলতেছে যে তুমি এরকম কোনো একদিন কোনো ভাইকে দাওয়াত দিছিলা, সে তোমার দাওয়াতে মসজিদে আসছিল, আইসা নামাজ পড়ছে, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য নাম লেখাইছে, নাম লেখা আল্লাহর রাস্তায় বের হয়েছে, তার ভিতরে আফসোস আসছে, সে তার সন্তানকে এরকম মাদ্রাসায় দিছে বা এরকম আল্লাহর রাস্তায় দিছে, হ্যাঁ, তারপর তার সন্তান বড় আলেম হয়েছে, সে আলেম হয়ে সে আরও হাজার হাজার মানুষের হেদায়েতের কারণ হয়েছে, সেখান থেকে মানুষ এরকম আল্লাহ তাআলাকে চিনছে, হজে গেছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, এই সমস্ত আমল নামা তোমার আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে। বলছে এক দাওয়াতের বরকতে এরকম হইতেছে। বলতেছে আমার দ্বারা যদি এরকম একটা মানুষ এরকম আল্লাহ তাআলাকে চিনতে পারে, যত মানুষ তার দ্বারা এরকম কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহ তাআলাকে চিনবে, সমস্ত আমল নামা এরকম দায়ের আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলতেছেন যে এরকম এটা বলতেছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো, আলা তিজারহ, একটা ব্যবসার কথা। তিজারহ এর শাব্দিক অর্থ বাংলাতে ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারহ, তিজারা বলে না, তিজারা, তিজারা মানে ব্যবসা। বলতেছে আলা তিজারহ, আমি কি তোমাদেরকে এক ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহ, বলতেছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, হ্যাঁ, এবং বলতেছে তোমরা তোমাদের জান মাল ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জান মাল দ্বারা এরকম মেহনত করো। বলতেছেন এই রে এসব ব্যবসা, আল্লাহ তাআলাই বলতেছেন আলা তিজারহ। এই জন্য ভাই বলতেছেন যে এই জন্য আমরা হিম্মত করি, বড় বড় নিয়ত করি যে এরকম আল্লাহ রাস্তায় এরকম বের হব, হ্যাঁ, যাদের এরকম 3 চিল্লা হয় নাই, এরকম 3 চিল্লা যাদের হয় নাই, তারা এরকম নিয়ত করি যে এরকম সমস্ত কিছু যেহেতু শিখতে হয়, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সমস্ত কিছু কোনো জায়গায় গিয়ে সময় লাগায় জান দিয়ে মাল দিয়ে শিখতে হয়, তেমনিভাবে ঈমান আর আমলকে এরকম জান মাল সময় দিয়ে শিখতে হবে, একটা জায়গায় গিয়েই শিখতে হবে, আল্লাহ রাস্তায় বের হয়েই শিখতে হবে। বলতেছে যে এরকম আমরা এরকম নিয়ত করি যে বেশি থেকে বেশি এরকম আল্লাহ রাস্তায় বের হব,
আর যাদের 3 চিল্লা হয় নাই তারা এরকম অতি সত্ত্বর 3 চিল্লা লাগাবো। বলতেছে ভাই এরকম যে কোনো কিছু যদি তার জায়গা পরিবর্তন করে তাহলে তার মূল্য বাইরে যায়। একটা চা পাতা বা চায়ের বাগান থেকে চা হইছে, তো সেটা যদি এখানে বিক্রি করে 20 টাকা, এইটাই যদি এরকম ইংল্যান্ডে গিয়ে এরকম ইম্পোর্ট হয়, ইংল্যান্ডে চলে যায়, এটা দাম 120 টাকা হয়ে যাবে। একটা কিছু আমি এখানে বানাইছি, এরকম আমার এলাকায় দুধ হয়, দুধের কেজি আমার এখানে 30 টাকা। এই 30 টাকার দুধ যখন আমি সফর করে ঢাকায় পাঠাবো, ঢাকায় গিয়ে এই দুধের দাম 80 টাকা। বলতেছে এই সফর করছে, হিজরত করছে, হ্যাঁ, এরকম জায়গা পাল্টেছে, তার দাম বেড়ে গেছে। তো বলতেছে যে ভাই এরকম যখন আমি আমার জায়গা থেকে লড়বো, হ্যাঁ, আমার ঘড়ি নষ্ট হয়েছে, তো যে কোনো নষ্ট জিনিস যখন সেটার মধ্যে হিজরত আসে তখন সেটা দামি হয়ে যায়, সেটা ঠিক হয়ে যায়। বলতে ঘড়ি নষ্ট হয়ে গেছে, আমরা কি করি, ঘড়ি নষ্ট হইলে এরকম দোকানে যাই, ঠিক করে হিজরত করে ওটাকে আবার নিয়ে আসি। চশমা এরকম ময়লা হয়ে গেছে, চোখ থেকে নামাই ওটাকে হিজরত করাই, ওটাকে পরিষ্কার করে আবার চোখে দিই। তো বলতেছে যে যখন হিজরত হয় তখন মানুষের মধ্যে পরিবর্তন আসে। তো বলতে যখন আমি এরকম আল্লাহর রাস্তায় সফর করব, এরকম আল্লাহর রাস্তায় বের হব, তখন আমার মধ্যে এরকম পরিবর্তন এসে পড়বে, আমার দিলের মধ্যে এরকম পরিবর্তন এসে পড়বে। এই জন্য সবাই রাজি আছি না ভাই? ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে এরকম 3 চিলা 4 মাস দিয়ে আল্লাহর রাস্তায় কবুল করে নিক। ঠিক আছে ভাই, আর অল্প সময় বাকি আছে।